উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সারা দেশের উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। মানুষের কাজই হলো মানুষের নিজের মতো কাজ করা। বাণিজ্য মেলা মানুষের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এই সুযোগ কাজে লাগাতে হবে। সেনা প্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতি নিয়ে নাক গলাবো না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না। এটাই আমার স্পষ্ট অঙ্গীকার বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি সেনা সদর দপ্তরে দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে আরও 4 জনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে একজনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার, 2 জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার এবং একজনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে। বুধবার 4 জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। সাবেক এমপি মোস্তাফিজুরের 3 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। চট্টগ্রাম 16 আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহিন আক্তার চৌধুরীর নামে 3 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার 17টি ব্যাংক হিসাবে প্রায় 22 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। বুধবার দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবে নতুন প্রজন্ম, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। গত 3 টার্ম নতুন প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। এই দেশ নতুন প্রজন্মের দেশ। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। তারা বাংলাদেশের ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণ করবে। বুধবার সকালে ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক রাজনৈতিক সনদ হিসেবে ঘোষণাপত্র জারি চাই বলে বিবৃতি দিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জিএসডির সভাপতি আসামা আব্দুর রব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের অভিপ্রায়ের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করাকে অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডির সভাপতি আসামা আব্দুর রব। বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাক্রমশালী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা সহ সব শ্রেণীর মানুষের অভূতপূর্ণ জাগরণ ও বিপ্লবী উন্মাদনার ব্যাপক আত্মদানে গণহত্যাকে মোকাবেলা করে জনগণ যে বিজয় অর্জন করেছে এবং তাতে গণতান্ত্রিক প্রজন্মের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে তা সুসংহত রাখার ঐতিহাসিক রাজনৈতিক সনদ হিসেবে ঘোষণাপত্রটি জারি করতে হবে। নৌ ড্রোনের সাহায্যে প্রথম রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের। কৃষ্ণ সাগরে একটি নৌ ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, এ হামলায় রাশিয়ার আরেকটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা GUR সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিম উপকূলে কেপ তারখানকুতের কাছে লড়াই চলার সময় ক্ষেপণাস্ত্রবাহী মাগুরা G5 সামুদ্রিক ড্রোন রাশিয়ার Mi-8 হেলিকপ্টারকে আঘাত করে। GUR এর দাবি, এই প্রথম ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন আকাশপথের কোনো নিশানাকে ভূপাতিত করেছে। তবে ইউক্রেনের এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।